সাথে মাত্র 5 মিনিট যুদ্ধ করার মতন ক্যাপাসিটি আপনাদের নাই। হ্যাঁ, এটা গ্যাসের ওষুধ খান। 5 মিনিট যুদ্ধ আমি পিসিআর কে গেস্ট টিমকে বলবো এটা গ্যাসের ওষুধ দিতে। না ভাই, উঠেছে আপনার ম্যাক্স প্রো। হেই ভাই লোক, কেমন আছো তোমরা? অবশ্যই কমেন্ট করে জানাও। সো এভরিওয়ান প্লিজ সে জয় শ্রীরাম। আমি হিন্দু, সো অবশ্যই এটা আমি জয় শ্রীরাম বলবো, এটা স্বাভাবিক। তো গাইজ আজকে দেখবো এক ইন্ডিয়ান ভাই বাংলাদেশি হুজুরদের হচ্ছে রোস্ট করছে। অবশ্যই ফানি কিছুই হবে, ফানি রোস্টিং তো ফানি কিছুই হয়, সিরিয়াস তো কিছুই হয় না। তো আশা করি তোমাদের ভালো লাগবে। আর দাদার চ্যানেলে যাও, সবাই ভিজিট করো, সাবস্ক্রাইব করো। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর একটা নতুন চ্যানেল বোনের, সবাই যাও ভিজিট করো, ভালো লাগবে। ডেইলি ব্লগের মতো আপলোড করে, ভালো লাগলে আমার বোন মানে তোমাদের তো বোন, তাই না? যাও একটু সাপোর্ট করো, ঘুরে আসো, ভালো লাগবে, কমেন্ট করো। সো চলো আর দেরি না করে শুরু করি, লেটস গো। রাধে রাধা রাম কৃষ্ণ বাহ, ভালো লাগলো। কৃষ্ণ কৃষ্ণ রাম রাধা হরে কৃষ্ণ। না, এটা ব্যঙ্গাত্মকভাবে সে মাহফিলের মধ্যে গাচ্ছে কিনা আমি জানি না। যদি রিয়েলি গায় তো অবশ্যই তার ভালো করুক, ভগবান তার মঙ্গল করুক, ঠিক আছে? আমাদের রাধা, আমাদের শ্রীকৃষ্ণের নামটা তার মুখ থেকে বের হচ্ছে, এইটাই অনেক কিছু। এটা আমার কাছে অনেক ভালো লাগলো। কিন্তু এটা যদি ব্যঙ্গাত্মক হয়, ব্যঙ্গাত্মক হলেও ভাই আমাদের ভগবানের নাম তার মুখে একটু বলছে, এটাই সে স্বর্গবাসী হয়ে যাবে। স্বর্গবাসী এত সহজ। রাধে রাধা রাম কৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ। কৃষ্ণ কৃষ্ণ রাম রাধা হরে কৃষ্ণ। क्या सोच है रे तेरी, मानना पड़ेगा। ভারত বলে 15 মিনিটের মধ্যে আমাদের বাংলাদেশ দখল করে নিবি। এটা গ্যাসের ওষুধ খান। 5 মিনিট যুদ্ধ আমি পিসিআর কে গেস্ট টিমকে বলবো এটা গ্যাসের ওষুধ দিতে। ন্যাশনাল ক্লাস। দাম কইনা গেছে গা আমার দাম। ফুলকপিতে যে কথা বলতেছে, কাহিনী কি? হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং সুস্থ রয়েছেন। ভালো আজকের আছি। ভিডিওটি কিন্তু সত্যি অসাধারণের থেকেও অসাধারণ হতে আচ্ছা। চলেছে। তার কারণ আজকে আমরা বাংলাদেশি হুজুরদেরকে নিয়ে একটু যেমন খেলবো, ঠিক তেমনই কিন্তু বাংলাদেশিদেরকে নিয়েও কথা বলবো এবং তাদের লাফানো ঝাপানোটাও একটু দেখবো। তাই বলবো ভিডিওটিকে শেষ অবধি দেখুন, কারণ শেষ অবধি দেখলেই কিন্তু ভিডিওর আসল মজা পাবেন। চলো। চলুন তাহলে আর দেরি না করে Let's go. আজকের ভিডিও শুরু করা যাক। দেখি কি বানাইছো, দেখি বাংলাদেশের কি রোস্ট করছো বাংলাদেশিদের, দেখি। ওরে রাধে রাধা রাম কৃষ্ণ। মাহফিলের এখন কীর্তন হয়, ভালো তো। কৃষ্ণ কৃষ্ণ রাম রাধা হরে কৃষ্ণ। বাহ বাহ, আমি আজকে আমি কীর্তন কইমু, তাই নাকি? দেখি ওরা পারে না আমি পারি। চলো। পরে এখন কমিটির প্লান কইতাছে হুজুর আপনিও কীর্তন জানেন? আমি কে আরে বেটা রদ এটা বরিশালের ভাষা। গাইস, কি দিনকাল পড়লো বলুন তো? আজকাল তো দেখছি বাংলাদেশের হুজুর মোল্লা মুসলিমরা ওয়াজ মাহফিলে বসে, তাদের ধর্মীয় জলসায় বসে হিন্দুদের কীর্তন শোনাচ্ছে। বাহ, বাহ। কি সুন্দর দৃশ্য ভালো বলুন। তো। কৃষ্ণ কৃষ্ণ রাম রাধা হরে কৃষ্ণ। বাহ, শুনলে ভালো। ক্লিয়ার না ভেজাল আছে? কোনো ভেজাল নাই, ক্লিয়ার। আমাদের সাথে মাত্র 5 মিনিট যুদ্ধ করার মতন ক্যাপাসিটি আপনাদের নাই। হ্যাঁ, এটা গ্যাসের ওষুধ খান। 5 মিনিট যুদ্ধ আমি পিসিআর কে গেস্ট টিমকে বলবো এটা গ্যাসের ওষুধ দিতে। বাহ, গ্যাস না ভাই, মাথায় উঠেছে আপনার। ম্যাক্স প্রো। গাইস, বাংলায় একটা প্রবাদ আছে, কি জানেন তো? ছাগলে কিনা বলে, পাগলে কিনা খায়। আর সেই অবস্থা হয়েছে বর্তমানে বাংলাদেশের এই সমস্ত ছাগলদের। এই ছাগল বলছে যে ভারতের নাকি সেই ক্যাপাসিটি নেই বাংলাদেশের সাথে 5 মিনিট যুদ্ধ করার মতো। আমাদের সাথে মাত্র 5 মিনিট যুদ্ধ করার মতন ক্যাপাসিটি আপনাদের নাই। এটা হাস্যকর, হাস্যকর। এই দেশের জনগণের জন্য হাস্যকর। গাইস, ভারতের রিপাবলিক বাংলার সাংবাদিক ময়ূক রঞ্জনের কথা শুনলে যে সমস্ত বাংলাদেশিদের গ্যাস সোজা পেট থেকে মাথায় উঠে যায়, তাদের জন্য একটা ভিডিও রয়েছে। যে দেখুন আপনাদের দেশের সাংবাদিকদের কি অবস্থা এবং আপনাদের দেশের বাচ্চা জনগণদেরই বা কি অবস্থা। বিমানবন্দরের উত্তর এবং দক্ষিণে 3 কিলোমিটার পর্যন্ত নীরব এলাকা ঘোষণা করা হয়েছে। নীরব এলাকা ঘোষণার পরেও তারা দেদারসে হর্ন বাজাচ্ছে।
এটা কোনো কথা? স্তূপাকারে ফুলকপির পসরা সাজিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে আছেন কৃষক। দাম নাই। মাত্র 8 আনা করে দাম হাঁকার পরও ক্রেতা পাচ্ছেন না তারা। এত খরচ কষ্ট লাগে আর রাত দিন কৃষকদের খেটে জন্য। যত্ন করে ফলানো খুবই ফসলের কষ্ট লাগে। পরিণতিতে মাথায় হাত কত কৃষক। কৃষকের ফ্যামিলি ভেঙে গেছে ভাই। দিস ইজ নট ফানি। বর্তমান সময়ে ইউনূস সরকারের আমলে বাংলাদেশে শুধু কৃষকরাই কান্না করছে না, বরং ফুলকপিরা অব্দি কান্না করছে এ কারণে যে বাজারে তাদের কোনো মূল্যই রইল না। 8 আনা করে দাম হওয়ার পরেও ফুলকপিদের কেউ ঘরে নিয়ে যেতে চাইছে না বলে ফুলকপিরা তো বাজারে কান্না করে বাজারই ভাসিয়ে দিচ্ছে। তারপরেও কিন্তু ইউনূস সরকারের ঘুম ভাঙছে না। আমার দাম কইমা গেছে গা, আমার দাম কইমা গেছে গা। সবজি বাজার তো তলিয়ে যাইব, কান্না থামাও, কান্না থামাও। দিকে না। কিছে ওমা একটা পর একটা লাফাই পড়তেছে কেন? কিছে মাহফিল নাকি এনে কি মানে ডব্লিউ কি রে? ওটা হেল কি হচ্ছে কেন? গাইস দেখুন, আমরা সাধারণ আম জনগণ, আম পাবলিকরা কিন্তু এন্টারটেইনমেন্ট বলুন, বক্সিং বলুন, ক্রিকেট বলুন, বিভিন্ন খেলার মজা নিয়ে থাকি, আনন্দ নিয়ে থাকি, কিন্তু এই ধরনের মাদ্রাসার হুজুররা কিন্তু সেই সব নিতে পারে না। এ কারণে তাদেরও তো কিছু একটা করতে হবে। এ কারণে ধর্মীয় জলসাতে গিয়ে কিন্তু এরা ডাব্লিউ ম্যাচ এই মিলে গেছে, আমি সেটাই বলতেছিলাম। জন সিনা, র্যান্ডি জন সিনা। এই ফাঁকে অনেকের বিসিএসএফ ধরে। সরি, আমি আসছি জামাই খুঁজতে। জামাই খুঁজতে আসেন এই মেলা থেকে? জামাই মেলাতে জামাই খুঁজতে আসবো না তো কোথায় যাবো? Oh বাণিজ্য my মেলায় God. জামাই খুঁজতে যাবো? আমার আরো ফ্রেন্ডরা আছে, আমি নিজে বাইক চালাই, তো আমরা ফ্রেন্ডরা বাইক সবাই গ্রুপিং করে এসেছি। তোরা থেকে এখানে চালাইতেই পারে। এটা তো জামাই। ইতনা সুকুন। গাইস, বাংলাদেশ কিন্তু হিজাব সত্যি পরে একটি জামাই খুঁজতে আজব এসেছে। দেশ। দেখুন, আপনি সাধারণত অনেক ধরনের মেলা দেখেছি, অনেক ধরনের উৎসব দেখেছি, কিন্তু বাংলাদেশই হয়তো সর্বপ্রথম এমন একটা দেশ জামাই মেলা আমি এমন শুনি একটি নাই। মেলা হয় যেখানে কিনা মহিলারা জামাই খুঁজতে যায়। না মিথ্যে কথা। আমি আসছি জামাই খুঁজতে। জামাই খুঁজতে আসেন কেন? জামাই হালা দিতে আর সময় না দেয়, তো একলা বান্ধবী লে চলে এসি দিন। হায় হায়। অন্য কোনো জামাই খড়াক্তারি যদি দেখে তোমার জামাই বাড়ি বইয়া, তোমরা কবে ব্রেকআপ? ভারত বলে 15 মিনিটের মধ্যে আমার বাংলাদেশ দখল করে নিবি, আর আমার দেশের হুজুররা বসে আছে ইয়ারকে 15 মিনিটের মধ্যে মুসলমানি করে মুসলমান বানিয়ে দিবি। কত হিম্মত একবার দেখি, সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। গাইস, এই মহিলার জন্য তো ব্যবস্থা রয়েছে। তার আগে আসুন তো দেখি বাংলাদেশের সেনাবাহিনীরা যে আমাদের ভারতের সাথে যুদ্ধ করবে তাদের যোগ্যতাটা ঠিক কি রকমের। We're about to head off with the Bangladeshi battalion based here in Gao, all the way up to Anafis, about 2 days drive north across terrible roads and hostile territory. এই সবাই অস্ত্র পজিশনটা একটু ভালোভাবে রাখেন, কারণ ভিডিও হচ্ছে, দেখতেছেন প্রত্যেকটা মুভমেন্ট। সবাই সোজা রাখেন, গাড়ি দেখেন 8 নাম্বার সালামত কালামত দন দেও না বসে যাবে হেল্প করে বেড়া। ভিডিও করতে সবাই ভালো করে করো। মানে জলদি চল, সবাই একটু সোজা সাজো। এটা করার উদ্দেশ্য হলো, দেখছো গাইস, দেখতে পেলেন, এই হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর যোগ্যতা। এরা নাকি আবার ভারতের সাথে যুদ্ধ চায়, 4 মিনিটে কলকাতা দখল করে ফেলবে। দখল হয়ে যাবে। হ্যাঁ, কলকাতা দখল হয়ে যাবে। ওর লুডু কেটে রাখতে দেবো। না না, সে কথা বলতেন। গাইস, বাংলাদেশের ওসব সেনাবাহিনীর কথা বলতে নাই সাইডে সময়। রেখে ভারত যদি কোনোদিন বাংলাদেশকে দখল করে ফেলে, তখন নুনু কেটে বাংলাদেশে লবণ এই দেবে। মহিলার অবস্থাটা ঠিক কেমন হবে? আসুন তো এনার ভবিষ্যৎটা একটু দেখে আসি। লবণ দেবে বলে। দুনিয়া সমাজ क्या बोलेगा? मेरी दुनिया ওয়াও, समाज কিউট है। जो है बस यही है। फेवरेट सॉन्ग। হায় হায়, ইতনা সুকুন। আসলে এই যাইছে কি আমাকে দেখছেন? না, আমার একটা হুঙ্কারে এখন অনেকেই ভয় পায়। কি অঙ্কার? আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না।
গাইস, এ হচ্ছে বাংলাদেশের আরেকটা চকলেট বম। বমটা দেখতে সুন্দর হলেও কিন্তু ফাটার পর তার আর কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যায় না। আর ঠিক সেম অবস্থা কিন্তু হয়েছে এই হুজুরের। এই হুজুর দেখতে যতটা সুন্দর মনে হচ্ছে, দেখে যতটা জ্ঞানীগুণী মনে হচ্ছে, এক কানিও কিন্তু যোগ্যতা এই হুজুরের নেই। এই হুজুর প্রথমে টিকটকার ছিল, টিকটকে সফলতা না পাওয়ার কারণে কিন্তু ধর্ম ব্যবসার সাইটটাকেই বেছে নেন। কি আমাকে দেখছেন? হ্যাঁ, আমার একটা হুঙ্কারে এখন অনেকেই ভয় পায়। হুঙ্কার কইলেন তো, रुको जरा सबर करो। এটা আর কেটা ওই গুরু শিষ্য পরশুল ডাকতে হবে কেন? যাই হোক গাইস, আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। ছোট ভিডিওটি আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লাগে তাহলে ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না। সবাই সাবস্ক্রাইব করতে চ্যানেলটা। ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। নমস্কার। রাধে রাধা রাম কৃষ্ণ 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 রাম রাধা হরে কৃষ্ণ। তিনি যে চেষ্টা করছে এটাই বা কত বলো, পুরোটুক তো বলতে পারে নাই যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো রাধা কৃষ্ণ মানে উল্টাপাল্টা ওনার হয়েছে, যাই হোক ওনার পারার কথা না, কারণ উনি তো হিন্দু ধর্মের কেউ না, তাই না? তাও সে চেষ্টা করছে, ওর বলছে ওরা পারে আমি পারি না কেন, চেষ্টা করছে, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। সো ঈশ্বর আপনার মঙ্গল করুক, আপনার ফ্যামিলিকে ভালো রাখুক, এইটাই আশা করি। তো কেমন ছিল ভিডিও অবশ্যই কমেন্ট করে কিন্তু বলবা, হ্যাঁ। আর তোমরা সবাই ভিউ করে চলে থাকো, সাবস্ক্রাইব করো না, আর ইদানিং তো কেউ সাজেস্টই করো না কি দেখবা। তো প্লিজ সবাই সাজেস্ট করো বেশি বেশি করে যে এইটা ভিডিওতে দেখবা আমার সাথে। তো অনেকে এবার রিকোয়েস্ট করতেছো, আমি চেষ্টা করতেছি দেওয়ার, আবার অনেকে রাগ করতেছো যে আমার ভিডিও আসে না কেন, এত দেরিতে কেন। তার জন্য আমি দুঃখিত, কারণ একার পক্ষে তো সবার সাজেশন মানে একদিনে নেওয়া সম্ভব না, আস্তে আস্তে নেবো, কিন্তু সবার তাই নেবো, ঠিক আছে? তো কেমন ছিল ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাও, নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর আমার বোনের চ্যানেলটা যাও সবাই, তোমাদের আমার বোন মানে তোমাদের তো বোন, তাই না? তো তোমরা অনেকে চিনো রে, ও আগে অনেকবার আমার ভিডিওতে প্রথম থেকে তো সবসময় থাকে, ঠিক আছে? এই চ্যানেল শুধু আমার না কিন্তু ওর আর তোমাদেরও, ঠিক আছে? সো থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। ভালো থাকো সবাই, নমস্কার।